আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি দুবাই বুর্জ খলিফা দেখার জন্য। সো আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে ভিউটা দেখতে কীরকম লাগতেছে। আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আমরা এখন দুবাই মলের সামনে চলে আসি, যেহেতু গাড়ি নিয়ে আসছি। সো আমরা এখানে পার্কিং করবো। সো পার্কিং করার জন্য আমাদের একটা পার্কিং স্পটে রাখতে হবে গাড়ি। দুবাই মলের সামনে গাড়ি রাখার কোনো পার্কিং নাই। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি বুর্জ খলিফার সামনে আছি। সো এই সুযোগে গাড়ির উপরে শাটার গ্লাস খুলে আমি উপর থেকে চারদিকে ভিডিও করতেছিলাম। ওয়াও, অসাধারণ লোক! আপনারা যদি দেখেন বিলিভই করতে পারবেন না, এত সুন্দর দেখায় চারপাশটা। সো আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন দুবাই মলের সামনের অংশ। এরপর আমরা পার্কিং স্লটে চলে এসেছি। মেবি 3 তলাতে আমরা পার্কিং করেছি। সো এখান থেকে আমরা চলে যাবো ডিরেক্ট দুবাই মলের ভিতরে। আর একটা বিষয় বলে দিই আপনারা যারা দুবাই মলে আসবেন অবশ্যই কোথায় গাড়ি পার্কিং করে সেই লোকেশনটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং বিল্ডিং নাম্বার, ফ্লোরটা কত ফ্লোরে রাখতেছেন এবং পিলার নাম্বার কত এক্স্যাক্টলি কোথায়, নয়তো পরবর্তী সময় গাড়ি খুঁজে পেতে খুবই কষ্ট হবে। ইভেন এমনও আছে যারা গাড়ি খুঁজে পায়নি, না নিয়েই চলে যেতে হয়েছে। ঢোকার পরে প্রথমে দেখতে পাচ্ছি একটা স্কি মার্ট, হয়তো বা এখানে স্কি করা হয় বা এরকম কোনো কিছু, বাট আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না এখানে। সো ভিতরের জায়গাটা দেখেন, এত পরিমাণে মানুষ। আর ইভেন পৃথিবীর এমন কোনো ব্র্যান্ড নাই যে দুবাই মলে নাই। আমি রিয়েলি সারপ্রাইজ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, এটা দুবাই মলের ভিতরে। সো আমরা নিচে থেকে ভিউটা দেখব। এখন আমি উপরে আছি থার্ড ফ্লোরে। সো এখান থেকে আমি একটু পরে নিচে নামবো, নিচে যে আমরা দেখবো। সো দেখি উপর থেকে দেখতে কীরকম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখতে লোকেশনটা কীরকম, লুকটা কীরকম। আর আপনারা আরেকটা বিষয় জানেন যে দুবাই মল হলো পৃথিবীর মধ্যে আমার মনে হচ্ছে যে অন্যতম একটা সবচেয়ে বড় শপিং মল পুরো পৃথিবীর মধ্যে। আমার মনে হয় নাম্বার 1 বা 2 এরকম কিছু একটা হবে, আমার এক্স্যাক্ট জানা নাই। বাট দেখেন, এটা শুধু আমরা একটা সাইডে আছি। সো আপনি যদি 10টা স্টেডিয়াম একসাথে করেন তারপরেও দুবাই মলের সমান হবে না। সো বুঝতেই পারতেছেন কত বড় শপিং মল, একটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট শপিং মল। এরপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমরা কোথায় যাব। আমাদের সামনে পড়ে গেল একটা লাইটিং স্পেস। সো এইখানে খুব সুন্দর লাইটিং করে, খুব সুন্দর নিচের ভিউটা এবং উপরের ভিউটা খুব সুন্দর ছিল। সো এখানে কিছু দাঁড়িয়ে কিছু ফটো সেশন করে নিলাম। তো আমাদের নিচে যাব সেরকম ভাবতেছি, বাট যদি সময় হয়, কারণ আপনারা জানেন আমাদের মোর দ্যান 1 আওয়ারের থেকে বেশি পার্কিং করতে সময় চলে গিয়েছিল। সো এখানে ফটোশুট শেষ করে আমরা ঘুরতে বের হয়েছি। দেখছি যে আরও সামনে কি সুন্দর সুন্দর স্পট আছে। তো আমার সামনে পড়ে গেলো একটা হান্টার হাউস। তো এটার ভিতরে হান্টার হাউস, এখানে খুব ভৌতিক কিছু সেট আপ করা আছে, আপনি ভিতরে গেলে দেখতে পাবেন। বাট আমি ভিতরে যাওয়ার সময় ছিল না, আমাদের সময় খুব সংকেত ছিল, তাই ভিতরে যাইনি। তো নেক্সট কখনও যদি যাই আমি আপনাদেরকে এই হান্টিং হাউসের ভিতরে হান্ট করে দেখাবো। এরপর আর একটু সামনে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ দুবাইয়ের একটা ভিউ, যেটা সম্পূর্ণ লাইটিংয়ের মাধ্যমে এবং লাইটিং করে বানানো হয়েছে। এবং এখান থেকে আপনি সম্পূর্ণ দুবাইয়ের মুভমেন্টটা দেখতে পাবেন। এটা আসলে আমি বুঝতে পারতেছি না লাইটিংয়ের সিস্টেমটা কীরকম, বাট ওয়াও, এত সুন্দর লাগতেছিল, একদম আনবিলিভেবল। আর ওদের টেকনোলজি এবং এভরিথিং যে এত উন্নত, এত ফাস্ট, আপনি কল্পনা করতে পারবেন না। আমার মনে হচ্ছে সেটা সম্পূর্ণ একটা ক্যামেরার মধ্যে আপনি পুরো দুবাইটাকে দেখতে পাচ্ছেন। আমি এবং আমার কাজিনরা মিলে সবাই মিলে কিছু ছবি তুলতেছিলাম আর কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। দেখেন পিছনের লোকটা কী সুন্দর লাগতেছে। সো আমরা দুবাই মলে গিয়েছিলাম ঈদের সেকেন্ড ডে, নেক্সট ডে। সো এত পরিমাণ মানুষ, আনবিলিভেবল, কী বলবো, মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে 24 আওয়ারই এত মানুষ থাকে। এরপর আমরা গিয়েছিলাম অ্যাকুয়ারিয়াম দেখার জন্য। প্রচুর ভিড় ছিল, তাই অ্যাকুয়ারিয়াম থেকে আমরা চলে এসেছি নিচে ফার্স্ট ফ্লোরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে কৃত্রিম ঝর্ণাটা খুব সুন্দর, কিন্তু বাট সামনে যেতে পারতেছি না, প্রচুর মানুষ ছিল। মানুষের মধ্যে ঠেলাঠেলি করতে একদমই বিরক্ত লাগতেছিল, তাই কাছে যায়নি। দূর থেকে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে নিয়ে এসেছি। সো দুবাই মল থেকে বের হয়ে এখন আমরা দেখতে যাচ্ছি বুর্জ খলিফা। কী বলবো, এত পরিমাণে মানুষ আমার দেখে তো পুরাই, আমি কি বলবো, মনে হচ্ছে আমাদের বাংলাদেশের গুলিস্তান। প্রচণ্ড ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার পরে অবশেষে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে
দেখতে পাচ্ছি গেট থেকে অনেক মানুষ বের হয়ে আছে, কারণ এত পরিমাণ ক্রাউড, এত পরিমাণে মানুষ অসহ্যনীয় কি বলবো। হয়তো বা ঈদের দিন ছিল বা ঈদের সেকেন্ড দিন ছিল, এই জন্য এত পরিমাণ মানুষ। অ্যাজ ইউজুয়াল এত মানুষ থাকে না এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা কি সুন্দর লাগতেছে। আমার সামনে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো বুর্জ আল আরব। সো অনেক বড় বিল্ডিং একটা, আর এর থেকে সবচেয়ে বড় হলো পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট মেবি বুর্জ খলিফা। আপনারা দেখবেন এখন, এই যে দেখুন বুর্জ খলিফা। আমার ক্যামেরায় ধরতেছে না, এত বড়, মানে কি বলবো। আপনারা নিচে থেকে উপরে যদি তাকান দেখে ভয় লাগতেছে আমার লিটারেলি। আর বুর্জ খলিফার বিশেষত্ব হলো এটার গায়ে সবসময় লাইটিং থাকে আর খুব মিউজিক হয়। এই জন্য আমি মিউজিক অফ করে দিচ্ছি এখন। মিউজিক থাকলে হয়তো আমার কপিরাইট ক্লেম আসতে পারে। আমি পোজ দিয়ে কয়েকটা ছবি তোলার ট্রাই করেছিলাম, বাট তুলতে পারতেছিলাম না স্পেসের জন্য, এত পরিমাণে মানুষ গ্যাদারিং। সো এই জন্য আর তোলা হয়নি। এখন কি সুন্দর লাগতেছে, ওয়াও, খুব সুন্দর লাইটিং এফেক্ট, ওয়াও, জাস্ট অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আই এম রিয়েলি সারপ্রাইজ। আপনি যখন এর ভিতরে ঢুকবেন আপনার মনে হচ্ছে যে আপনি পৃথিবীর অন্য একটা দেশে চলে আসছেন, এরকমই মনে হবে লিটারালি। প্রচুর মানুষ থাকা সত্ত্বেও কিন্তু অনেক এনজয় করেছি। আশা করি আপনারাও এনজয় করেছেন। সো ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে।